হ্যালো মাই শ্রী সোলস, কেমন আছো সবাই? তো আজকে ঈশ্বরের আশীর্বাদ নেব, ঠিক আছে? ঈশ্বর আমাদের কি জানান দিতে চান, কি মেসেজ আসছে আমাদের জন্য আগামী নিয়ার ফিউচারে, ঠিক আছে? কাছাকাছি ফিউচারে, অনেক দূরে, অনেক দিন পর না, ঠিক আছে? কাছাকাছি ফিউচারে, ভবিষ্যতে আমরা কি পেতে চলেছি, খুব কাছাকাছি, খুব তাড়াতাড়ি, ঠিক আছে? সেটাই আজকে দেখবো। তো কানেক্ট করো আমার সাথে এনার্জি কানেক্ট করার জন্য কি করতে হবে তোমরা জানো, সকলে জানো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যেটা তোমরা করছো না একদম, ঠিক আছে? ভিডিও দেখছো, লাইক করছো, কমেন্ট করছো, বাট সাবস্ক্রাইব করছো না, ঠিক না? ওকে, তো চলো শুরু করছি। সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি কানেক্ট করো এনার্জি, বিকজ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য। ওকে, আর যদি আমার থেকে পার্সোনাল রিডিং চাইছো তাহলে ডিসক্রিপশন বক্সে রয়েছে আমার ইনস্টাগ্রাম আইডি, ওখানে ফলো করে আমাকে একটা মেসেজ করবে। ওকে, আচ্ছা, একটা কথা বলে দিই, অনেকে না ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করছে পেড রিডিংয়ের জন্য, যে হাই দিদি, হ্যালো দিদি। তো আমি হাই হ্যালোর মেসেজের উত্তর করি না, ঠিক আছে? ডাইরেক্ট লিখবে যে তোমাদের পেড রিডিং চাই, তবে কিন্তু আমার টিম ওখান থেকে তোমাদের অ্যান্সার দেবে। ওকে ওকে, চলো ফার্স্ট কার্ড নেব। চলো, ক্রিয়েটর, past life, existence, খুব মেজর আর কার্ড আসছে, ঠিক আছে তোমাদের জন্য। কম্প্যারিজন, মাইন্ড অ্যান্ড স্ট্রেস। ওকে, সো ফার্স্ট অফ অল এখানে যেটা দেখতে পাচ্ছি আমি, এই মুহূর্তে প্রচণ্ড স্ট্রেস রয়েছে, প্রচণ্ড চিন্তায় রয়েছে কোনো একটা ইস্যু নিয়ে, যে কোনো ইস্যু, যে কোনো লাইফের যে কোনো যা কিছু হতে পারে এটা, ঠিক আছে? এই ব্যাপারটা নিয়ে ভীষণভাবে স্ট্রেস রয়েছে, ভীষণভাবে ভাবছো যে ভাই কি হবে, মানে আমি কি করব, তোমার কোনো থই পাচ্ছ না, যেটা আমার মনে হচ্ছে এখানে। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে আমি বাস্ট করবো, এরকম মনে হয় না যে ব্লাস্ট করবো, আমি ফুটে যাব, শেষ হয়ে যাব। তো সেরকম একটা এনার্জি আমি এখানে পাচ্ছি ফার্স্ট অফ অল, কারণ তোমাদের এনার্জি বটম অফ দ্য ডেকটা আমি এনার্জি হিসাবেই ধরি। তো তোমাদের এনার্জি এখানে আমাকে বলে দিচ্ছে যে তোমরা ভীষণভাবে স্ট্রেসফুল রয়েছো, ভীষণভাবে চিন্তায় রয়েছো, যে তোমাদের লাইফে এই মুহূর্তে যা সিচুয়েশন হয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে সবকিছু শেষ হয়ে যেতে পারে। তো মানে কোনো কিছু একটা অঘটন ঘটলে তোমরা সামলাতে পারবে না। তো এরকম একটা খুব বাজে একটা এনার্জি আমি পাচ্ছি তোমাদের, মানে নেগেটিভ একটা ভাইব আমি পাচ্ছি তোমাদের মধ্যে থেকে। যদি এটা হয়, যদি খুব স্ট্রেসে থাকো এই মুহূর্তে, রিডিংটা তোমার অবশ্যই, এটা একটা কনফার্মেশন সাইন। এমনকি মাইন্ডও ঘেটে ঘা হয়ে রয়েছে, মাইন্ডের কার্ড, মাইন্ড ঘেটে ঘা, মানে কি বলবো, সেই কি যেন সেই তোমার মাইন্ডটা, তোমার থট, যেটা দিয়ে আমরা ভাবনা চিন্তা করি, সেই জায়গাটা না ঘেঁটে রেখে দিয়েছে, সেই জায়গাটা থেতলে রেখে দিয়েছে, মানে এরকম একটা ভাব। তো আমার যেটা মনে হচ্ছে আগামী দিনে যেটা আছে সেটা নিলাম। তো প্লিজ কিছু মাইন্ড করো না। কিছু মানুষের জন্য বলবো, অবশ্যই কর্মা সার্ভ হচ্ছে। এখন তুমি কি কর্মা করে রেখেছো সেটা তুমি জানো। যদি ভালো কর্মা করে থাকো তো অনেক ভালো কিছু পেতে চলেছে। যদি খারাপ কিছু করে থাকো, কারোর ক্ষতি, কারোর সাথে চিটিং, তার ফলও কিন্তু পাবে। সো সরি এটা বলার জন্য, বাট ডেফিনেটলি এর ফলও কিন্তু, যেটা করেছো সেটার ফল আসছে, যেটা করেছো সেটা তুমি জানো। অনেকে আছে না আমাদের মধ্যে, তারা নিজের দোষটা দেখতে পায় না, আমি কি করেছি
সেটা দেখতে পায় না। সব সময় আঙুলটা এইরকম থাকে, আঙুলটা না এরকম থাকে, মানে তোর জন্য তুই দায়ী। তো সেটা যেই হোক, সেটা বাবা মা হোক, হোয়াট এভার, যেই হোক, বন্ধু বান্ধব হোক, যেই হোক, কাপলের মধ্যে হোক, পার্টনার হোক, তোর জন্য হয়েছে, তুই করেছিস, তুই কেন এরকম করলি, তোর জন্য হচ্ছে সবটা। তো এই যে ভাইবটা যখন কর্মা সার্ভ হবে না, তুমি বুঝতে পারবে যে তুমিই করেছিলে। কারণ তোমার যখন এইরকম ধরনের যে সেলফিশ মানুষরা হয় না, যারা নিজেদের দোষ ধরতে পারে না, তাদের যখন কর্মা সার্ভ হয়, তারা বলে যে আমি কি করেছি ভাই, আমার সাথে কেন এরকম হচ্ছে। তো তুই কি করেছিস, তোর সাথে যেটা হচ্ছে তুই বুঝে নে, কারণ তুই কিছু করেছিস বলেই এটা হচ্ছে 100%। আচ্ছা, এছাড়া আমার যেটা এখানে আজকের এনার্জি আমি যেটা পাচ্ছি, প্রত্যেকটা কার্ড, বেশিরভাগ কার্ড আজকে মেজর আরকানা থেকে এসছে, দেখতে পাচ্ছ। মেজর আরকানা কার্ড, ঠিক আছে। সো চেঞ্জের কার্ড আমার বেশি যেটা মনে হচ্ছে, হুইলের কার্ড এটা। সো কর্মা, দুটো কার্ড আমাকে কনফার্ম করছে কর্মা তোমাদের সার্ভ হচ্ছে। সেটা হচ্ছে হুইল অফ ফরচুন, এখানে হুইল কার্ড, অ্যান্ড পাস্ট লাইফ কার্ড। পাস্ট লাইফটাও কর্মাকেই বোঝায়। তোমরা কোথাও একটা না ভীষণভাবে যেটা মনে হচ্ছে, সেটা হচ্ছে নিজের অস্তিত্ব খুঁজে পেতে চলেছ। লাইক দেখো, আমাদের নিজেদের না ডিভাইন ওপরওয়ালা যিনি থাকেন, তিনিই তো সবাইকে বানান। তো সবাইকে না আলাদা আলাদা ট্যালেন্ট দিয়ে বানান। কাউকে কিছু দেন তো কিছু দেন না, কাউকে অন্য কিছু দেন তো অন্য কিছু দেন না। তো এরকমই তোমাদেরকে বানানো হয়েছে। তোমাকে ধরো, আমি তোমাকে বলছি, তো তোমাকে কিছু দিয়েছেন উনি, কিছু দেননি। তো যেটা উনি দিয়েছেন, যেটা তোমার কাছে আছে, সেটা তুমি এতদিন মর্ম বোঝোনি যে আমি কি পেয়েছি। যেটা বলছিলাম সেখানে ফিরি, সেটা হচ্ছে তোমরা কোথাও না কোথাও সেই নিজের যে ট্যালেন্টটা আছে, যেটা তোমাকে ডিভাইন দিয়ে পাঠিয়েছে, সেটা কোথাও না কোথাও বুঝতে পারছো, খুঁজে পাচ্ছ, এবং সেই পথে দেখো, যার যেটাই এজ হোক না কেন। অনেকে, আমার যেটা মনে হচ্ছে যে ভাবছো যে ভাই আমার তো এজ হয়ে গেছে, এই বয়সে তো কিছু করার নেই, এই বয়সে তো কিছু পাওয়ার নেই। আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, এবং তোমাদেরও এরকম কিছু নিউজ তোমরাও পেয়ে থাকবে, যারা 50 আপ বয়সে গিয়েও কিন্তু নিজেদের অ্যাচিভমেন্টটা যেটা, সেটা অ্যাচিভ করেছে, তাদের স্বপ্নটা পূরণ করেছে। তো হোয়াই নট তুমি? আমার যেটা মনে হচ্ছে, এখানে অনেকের সেই স্বপ্নটা, সেই জিনিসটা, সেটা যার যাই হোক, সেটা জব হোক, কোনো রকম যে কোনো অ্যাচিভমেন্ট হোক, যে কোনো ভালোবাসা হোক, লাইফের যা কিছু হোক, যেটা তোমাদের ড্রিম ছিল, সেই জিনিসটা পেতে চলেছ। ভাই, এটার কোনো বয়স হয় না। বয়স হচ্ছে একটা গিনতি, বলে বয়সকে বলে গিনতি, বয়সকে বলে যেটা গোনা যায়। তোমার বাইরের যে কি বলো, বাহ্যিক যে পোশাকটা, আত্মার যে পোশাক, সেটাকে বলা হয় শরীর। এই শরীরটার বয়স হয়, তোমার মনটার কোনো বয়স হয় না। সেটা জন্ম থেকে যেটা থাকে সেটাই থাকে, তার কোনো এজ হয় না। সো 50 আপ হয়ে গেছে, 60 আপ হয়ে গেছে, হোয়াট এভার হোক, তোমার যেটা অ্যাচিভমেন্ট, তোমার যদি 70 বছর 80 বছরে পাওয়ার থাকে, তুমি 80 বছরেই পাবে, তার আগে পাবে না। ডিভাইন টাইম, এই ডিভাইন টাইম, এই কথাটার অনেক বড় মাহাত্ম্য। যে সময় যেটা পাওয়ার, সেই টাইমের আগে তুমি মাথা খুঁড়ে নাও, পাবে না। ওকে, এবং এখানে আরেকটা জিনিস দেখছি, কর্মা ছাড়া তোমার এক্সিস্টেন্স খুঁজে পাওয়া, যেটা অস্তিত্ব খুঁজে পাওয়া, মানে তোমার এমন একটা কাজে তুমি জড়াচ্ছ, বা এমন একটা লাভ লাইফে হয়তো এমন একটা জায়গায় জড়াচ্ছ, যেখানে হয়তো তোমার অস্তিত্বটা তুমি খুঁজে পাচ্ছ। তোমার ট্যালেন্টটা, আসল ট্যালেন্ট কোথায়, আসল যেটা ডিভাইন তোমাকে মানে দেখবে ফেরি টেলে অনেক সময় থাকে। টিঙ্কারবেল মুভিটা যদি কেউ দেখে থাকো, টিঙ্কারবেল ফার্স্ট পার্ট যদি মুভিটা কেউ দেখে থাকো, যদি দেখে নিও যারা দেখোনি,
তো ওখানে না অনেক কিছু সাজানো ছিল। টিঙ্কারবেল যখন জন্মে ওই ফেরিল্যান্ডে এলো, তো অনেক কিছু সাজানো ছিল, কোনোটা জলের, কোনোটা হাওয়া, কোনোটা কিছু বানানো লাইক ইঞ্জিনিয়ারিং, কোনোটা হচ্ছে সিঙ্গিং, তো অনেক কিছু সাজানো আছে। তো ও যেটাই তুলছে সেটাই ফুস লাইট অফ হয়ে যাচ্ছে। তো লাস্টে গিয়ে যখন ও ওই ইঞ্জিনিয়ারিং মানে কিছুটা মেকিং করা, মানে কিছুটা বানানো, লাইক মিস্ত্রি যেটাকে বলা হয়, আমরা যেটাকে বলি, তো সেটা যখন তুললো, ওই হাতুড়িটা তুললো হাতে, তখন আলো জ্বলে পুরো আকাশ লাল সাদা হয়ে গেল। তো ব্যাপারটা কি, তো ওর ট্যালেন্ট ওটাই, ও ওটার জন্য জন্মেছে। ও জল তুলুক, ও হাওয়া তুলুক, ও ফুল তুলুক, ও যাই তুলুক না কারণ অ্যানিমাল তুলুক, কোনোটা কাজে লাগবে না, কারণ ও ওটার জন্য জন্মেছে। তো এরকমই তোমারও কিছু একটা ট্যালেন্ট দিয়ে কিন্তু ডিভাইন পাঠিয়েছে তোমাকে। তুমি লাইফে যাই কিছু করে নাও না কেন, যে লাইনে যাও না কেন, হবে না। তুমি যেটা নিয়ে জন্মেছো ট্যালেন্ট, সেটাতেই কিন্তু তোমার হবে। এবার সেটা বুঝবে কি করে, এইবার বুঝবে। কোনো একটা ম্যাজিক হবে এমন না, তুমি নিজের অস্তিত্বটা বুঝবে, তোমার নিজের ট্যালেন্টটা কোথাও একটা খুঁজে পাবে। যে ক্রিয়েটারের কার্ড আমার যেটা বলছে ক্রিয়েটিভিটি কিছু, ঠিক আছে, এবং এখানে ভীষণ বড় একটা চেঞ্জ আসছে, সেটা তোমার লাভ লাইফে হোক, সেটা তোমার কর্মক্ষেত্রে হোক, যাই হোক না কেন, ভীষণ বড় একটা পরিবর্তন কিন্তু তুমি লক্ষ্য করবে এখানে। তার সাথে আমি একটা জিনিস আমি এখানে লাভ লাইফে খুঁজে পাচ্ছি। আমি না এই কার্ডটাকে এখানে লরেল হার্ডি বলে একটা কার্টুন হতো, কার্টুন ঠিক না, ওই চার্লি চ্যাপলিনের মতো হতো, ছোটোবেলায় আমি দেখেছি। লরেল হার্ডি যারা দেখেছো, যারা জানো, একজন খুব রোগা মানুষ, একজন খুব মোটা মানুষ, ঠিক আছে। তো এই দুজনের কম্বিনেশনে একটা কার্টুন হতো, তারা দুজন খুব ভালো বন্ধু এবং তারা মানে করতো আর কি, একটা কমেডি কিছু, একটা চার্লি চ্যাপলিন যেরকম ওরকম একটা কিছু করতো। যারা জানো তারা জানো। তো এখানে আমি দুটো গাছ দেখতে পাচ্ছি, একটা বট গাছের মধ্যে একটা মোটা একটা বাঁশ গাছ। তো দুটোর কম্প্যারিজন, মানে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি তোমাদের মেবি একটা লাভ লাইফ কোথাও একটা না, এমন একটা মানুষের সাথে তোমার আলাপ হচ্ছে যে কিন্তু তোমার পুরো উল্টো। আমি এখানে মোটা রোগার কথা কিন্তু বলছি না একদমই, এটা জাস্ট একটা এক্সাম্পল, তোমরা মানে উপমা যেটাকে বলা হয়। তো এই মানুষটা তোমার থেকে একদমই আলাদা হবে, এই মানুষের সাথে তোমার কোনো রকম মিল হবে না, কিন্তু এই যে ব্যালেন্স, এইটা কিন্তু লাইফে এবার আসছে। কোনো একটা সোলমেট, সেটা বন্ধু হিসাবে হোক, সেটা টিচার হিসাবে হোক, তো যেটা বলছিলাম বন্ধ হয়ে গেল মোবাইলটা, তো সেটা টিচার হিসাবে হোক, সেটা সোলমেট হিসাবে হোক, সেটা বন্ধু হিসাবে হোক, সেটা গাইড হিসাবে হোক, যে হিসাবেই হোক না কেন, তোমার লাইফে কিন্তু এরকম একটা মানুষ আসছে যে কিন্তু ওকে হেল্প করছে উন্নতিতে, সেটা ভালোবাসার জীবনেই হোক না কেন, সেটা ফিনান্সিয়াল বা কেরিয়ারই হোক না কেন, হেল্প করছে, শেখাচ্ছে, সাথ দিচ্ছে, একটা সাপোর্ট সিস্টেম কিন্তু তোমার লাইফে আসতে চলেছে আগামী ফিউচারে। আমি চাইলে আরও কার্ড দেখতে পারতাম, বাট আমার মনে হচ্ছে যে এনাফ আমি বলে দিয়েছি। আর যদি ক্লেম করতে হয়, তোমরা সবাই জানো কি করতে হবে, কমেন্টে গিয়ে একটা বড় লাল রঙের লাভ দিয়ে দাও, ঠিক আছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার অন্যটা দেখা হবে। জয় মা।